আমি বিগত আওয়ামী লীগের সরকারের আমলে গত 15টা বছর ঘরে থাকতে পারি নাই। 1-1.5 মিনিটের জন্য আমার জীবনটা বাইচা গেছে। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন স্বপন। আমি গাজীপুর মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন মহানগরের নেতা। আমি রাত 12টার দিকে বাসায় ফিরা টিভিতে সময় টিভিতে এবং বিভিন্ন চ্যানেলে দেখতে পাই যে ফেসিবাদ শয়তান জালিম হাসিনার বাড়ি ভাঙতেছে, ছেলেমেয়েরা ভাঙতেছে। এই কথা শোনার পর আমি আর ঘরে থাকতে পারি নাই। আমার নিজের চোখে দেখব বলে আমি বাইক চালাইয়া রাতের 1:30টায় ঘর থেকে বাইর হইয়া আমি এখানে অবস্থান করতেছি। আমি নিজের মতো দেখতেছি এবং আনন্দ ভোগ করতেছি। ওর বাপ ছিল একটা জালিমের গর্তে হয়েছে বিষধর সাপ, যার বিষের ছোবলে এই দেশের মানুষ গত 15-16টি বছর আমরা ঘরে থাকতে পারি নাই, ঘুমাইতে পারি নাই ঘরে। ওর অত্যাচারে মামলা হামলা জুলুম গুম অত্যাচার যা আছে দুনিয়ার সব করছে। আল্লাহ ওর এই দেশেতে বিদায় করছে। এই জন্য আল্লাহর কাছে হাজারো লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। আমি চাই এবং আমার বাংলাদেশের মানুষ চায় আওয়ামী লীগের এই ধরনের শয়তানকে যারা সহযোগিতা করছে, ওরা যেন বাংলার মাটিতে ওদের কোনো 1 ইঞ্চি মাটি না থাকে, একটা বাড়িঘর না থাকে, ওদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হোক। এই আমি চাই, আমার মনের আশা। এবং সমস্ত ভাইদেরকে, বাংলাদেশের ভাইদেরকে জানাই, সবাই যেন একমত হইয়া এই আওয়ামী লীগ কোনো দিন এই দেশের মাটিতে দাঁড়াইতে না দেয়। হুজুরদেরকে দাঁড়িয়ে রাখতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, জুব্বা পরে হাঁটতে দেয় নাই, সাধারণ মুসল্লিদেরকে মসজিদে যাইতে দেয় নাই। যত ধরনের অত্যাচার পৃথিবীতে জালেমেও করে না, তার চেয়ে বেশি করছো। এই জন্য ওদেরকে এই দেশেে মাটিতে থাকার কোনো অধিকার নাই। বিএনপির উপরে যে অত্যাচার নিপীড়ন করছে, এটা তো বইলা ভাষায় শেষ করা যাবে না। 10 দিন 1 মাস বইল এর কাহিনী কইলে শেষ করতে পারবো না। এটা আপনারা দেশের মানুষ যারা আছেন বিএনপির বাইরা সবাই জানেন, আশেপাশে সাধারণ মানুষ সবাই জানেন, দেখছেন, রিক্সাওয়ালারা দেখছেন, ডরে মুখ খুলতে পারেন নাই, দোকানে বৈশাখ খোলা মন খুলে কথা বলতে পারেন নাই, গল্প করতে পারেন নাই, কোনো কিছুই করতে পারেন নাই। কখন ওদের ডিবি কোন দিক দিয়ে দাঁড়ায় রয়েছে, থাপাতা ধরে নিয়ে মারধর করছে, অত্যাচার করছে। এই জুলুম অত্যাচার থেকে আল্লাহ আমাকে মুক্ত করছে, করে রাখছে। তাদেরকে লাশ নদীতে ফেলাই দিয়েছে, সাগরে নিয়ে ফেলাই দিয়েছে, কাইটে ফেলাইছে। যাই অত্যাচার পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রে এরকম দেখা যায় নাই। জালেমরে ফেরাউনরে ফেল করছে এই সেই হাসিনা। ওর নাম যেন পৃথিবীর বুকে না থাকে, সেইটাই আয়নাঘর, যার মধ্যে মানুষ দাঁড়াইতে পারে নাই, বইতে পারে নাই, ওইখানে রেখে তাদেরকে সাজা দিছে, অত্যাচার করছে। ওদের কাছ থেকে আমরা মুক্তি পাইছি, আল্লাহর কাছে শুকরিয়া। অনুমতি ওয়াজ করতে অনুমতি লাগবে কেন? সেইখানে ওয়াজে অনুমতি লাগছে, আবার গিয়া তাদের লোক দাঁড়ায় রয়েছে, কোনো কথা বলে ওইখানে মারধর করছে, আবার ধরে নিয়ে আসছে, থানায় নিয়ে আসছে। এরপর তো খুঁজে পাওয়া যায় না। 15 দিন 1 মাস 6 মাস পরে কইছে ওইটা অমুক জায়গায় গিয়ে হ্যাঁ বিয়া করছে। এইসব নানান নাটক সাজাইছে। এই নাটকবাজ শয়তান দালাল আছে, ওর বাপে আছিল একটা দালাল, ইন্ডিয়ার দালাল। এখন হেরগড়ের মাইয়া ওটা আরও বড় দালাল। আমাদের দেশটারে পুরা লেখা টেখা বর্ডার সব লেখা টেখা দিয়া গোপন চুক্তি করে অনেক লাঙ্গের বই রয়েছে। তুই এই দেশ আয়। আর ভারতের কথা হইলো তুমি সেই দেশ ওরে রাখোকে। যদি হাসিনা অন্ত কোনো বক্তব্য দেয়, কোনোরকম কোনো কথা বলে, সমস্ত দায় ভারত সরকারের। আমরা চাই ভারত সরকারের বিদায় করে আমগোর কাছে ফিরে দেখ, আমরা এই দেশের জনগণের আদালতের মাধ্যমে বিচার করি। আচ্ছা, মিডিয়ার হত্যা করে হাজার সৈনিক মারছে, বড় বড় অফিসারকে অঙ্গ ধ্বংস করছে, রাষ্ট্রীয় সম্পদ অফিসার, এই অফিসারদেরকে শেষ করছে। হেফাজতের শাপলা চত্বরে হাজার ছেলেমেয়েদের, নিরীহ ছেলেমেয়েদেরকে হত্যা করছে। এর বিচার আমরা পাই না। এগুলো বিচার চাই, আমরা কঠিনভাবে বিচার চাই। এই বর্তমান সরকারের কাছে আমরা বিচার চাই। কেন বর্তমান সরকার নিশ্চুপ? ওদেরকে ধরে না কেন? ধরে ওদেরকে ফাঁসির কাছে দুলাক, এটি আমরা দেখতে চাই। আমি বিগত আওয়ামী লীগের সরকারের আমলে গত 15টা বছর ঘরে থাকতে পারি নাই। 1-1.5 মিনিটের জন্য আমার জীবনটা বাইচা গেছে। ওরা 12-14 গাড়ি ডিবি আইসা আমার বাড়ি পুরা ঘের দিছে। আমি ছাদের উপর দিয়া বিভিন্ন অনেক জীবনের ঝুঁকি নিয়ে অন্য বাড়ির উপর দিয়ে আমার জীবনটা রক্ষা করছি পলাইয়া। এরকম করুণ দৃশ্য আর যেন কারো না হয়। আমার কোনো অপরাধ না, আমি শুধু বিএমপি করি, এই আমার বড় অপরাধ। আমার খুব আনন্দ লাগতেছে, এতে আনন্দ আমি মনে হয় স্বর্গে আছি।
এত আনন্দ আমি আর আমার জীবনে পাই নাই। এক পাইছিলাম যেদিন এক হেলিকপ্টার গেল ওই দিনকা, আর দ্বিতীয়ত আজকে, যার কারণে আমি রাতের 2টার সময় টঙ্গী থেকে বাইক চালাইয়া একা, আমি নিজে নিজে একাই এইখানে অবস্থান করছি, যে এখনও আছি। বাঙ্গা পর্যন্ত থাকবো যতক্ষণ বাঙ্গা লাগে শেষ করে। এবং আওয়ামী লীগের যত এমপি টেমপি আছে অগ ব্যক্তির বাড়ি বাঙ্গা হোক, এটা আমি চাই। মন্ত্রী এমপি সবার বাড়ি বাঙ্গা হোক, আমি সব জায়গায় উপস্থিত থাকবো যতক্ষণ আমার দেহে প্রাণ আছে। আমি কারো কথা বলবো না, আমি যতটুকু ক্ষমতা আমার আছে এইটুকুই আমি প্রস্তুত। আমার বিটা বাড়ি বেচা টেহা দিতে হলেও আমি দিয়ে দিব, এর সহযোগিতা লাগলে।